কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়ে গেছে। তোমরা কিন্তু এখন চাইলে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি এখানে তোমাদের কোন লিঙ্কে গিয়ে তোমাদের কিভাবে লগ ইন করতে হবে, কিভাবে তোমরা চেক করবে তোমাদের এক্সাম সিটি এবং তোমাদের এখানে ডেট অফ এক্সামটা কি রয়েছে, তোমরা অ্যাডমিট কার্ড কিভাবে তোমরা ডাউনলোড করবে এবং পরীক্ষার সেন্টারে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের কি কি যাবতীয় ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। তাই তোমরা যারা আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের জন্য পরীক্ষা দেবে তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে CEN 5/2024 এনটিপিসি গ্রাজুয়েট লেভেল, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রথম তোমাদের কি বসাতে হবে, এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের ওই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথম ঘরটায় বসিয়ে দিবে এবং তার পরের ঘরে এখানে ডেট, মাস এবং ইয়ার আর তোমাদের কিন্তু জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে। ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশনে ক্লিক করবে। এবার লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের প্রথম শো করবে ক্যান্ডিডেট ডিটেলস, যেখানে তোমাদের নাম থাকবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জেন্ডার, ফাদার নেম এবং তার সঙ্গে সঙ্গে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে শো করবে। এবং নিচের দিকে আসার পর তোমাদের এক্সাম ডিটেলস অর্থাৎ তোমাদের পরীক্ষার সিটি কি পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষার ডেটটা কি রয়েছে এবং তোমার কোন শিফটে পরীক্ষা রয়েছে এখানে কিন্তু তোমাদের A to Z শো করবে। ওকে, এবার তোমাদের যাদের শুধুমাত্র পরীক্ষাটা আগামী 5 জুন এবং 6 জুন পড়েছে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়ে গেছে। তোমরা এখানে লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে কিন্তু হেল্প ডেস্কের ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে ই কল লেটার বলে, ওখানে তোমরা ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ওকে, আমি যে ক্যান্ডিডেটের এখানে চেক করছি এখানে কিন্তু তার এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডটা জারি হয়নি, তবে এখানে কিন্তু অ্যাডমিট কার্ডটা জারি হলে অবশ্যই তোমাদের আরেকবার তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা এইভাবে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ওকে, ইজিলি। এবং এখানে অ্যাডমিট কার্ডটা তোমরা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করার পর অবশ্যই তোমরা A4 পেজে প্রিন্ট করবে। কালার প্রিন্ট করবে, কালার প্রিন্ট করার পর ওইটা কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি এখানে এই অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের পরীক্ষার সেন্টারে কি কি যাবতীয় তোমাদের ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে অবশ্যই। ওকে, সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে কিন্তু তোমাদের শিফট অনুযায়ী তোমাদের পরীক্ষার সেন্টারে আগে থেকে তোমাদের পৌঁছতে হবে। যেমন তোমাদের শিফট 1 এ পরীক্ষাটা পড়েছে তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে 7:30 AM এবং শিফট 2 এর পরীক্ষার রিপোর্টিং টাইম রয়েছে 11:15 PM এবং শিফট 3 এর পরীক্ষার এখানে রিপোর্টিং টাইম রয়েছে 3টা PM। ওকে, এবার তোমরা যারা শিফট 1 এ পরীক্ষা দেবে তোমাদের যে রিপোর্টিং টাইম 7:30 রয়েছে তোমাদের কিন্তু এখানে গেটটা ক্লোজ হয়ে যাবে 8:30 AM। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের বলবো তোমাদের যে শিফটে পরীক্ষা পড়েছে অবশ্যই রিপোর্টিং টাইমের আগে তোমরা কিন্তু পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবে। ওকে, এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে কি কি ডকুমেন্টস তোমাদের পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে এই সম্বন্ধে বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে দ্য ই কল লেটার ইজ টু বি সাবমিটেড ফর ভেরিফিকেশন এট দ্য টাইম অফ টেস্ট, অর্থাৎ তোমাদের অবশ্যই ওই পরীক্ষার অ্যাডমিট কার্ডটা কালার প্রিন্ট করে তোমাদের পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অ্যাট লিস্ট 2 অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টিফিকেশন কার্ড, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে 2টি অরিজিনাল ভ্যালিড ফটো আইডেন্টিফিকেশন কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। এবার কোন কোন কার্ড রয়েছে এখানে এই লিস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্রিন্ট আউট অফ ই আধার রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড, ই প্যান কার্ড, পাসপোর্ট, আইডেন্টি কার্ড ইস্যুড বাই দ্য এমপ্লয়ার ইন কেস ক্যান্ডিডেট ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি এবং তার সঙ্গে সঙ্গে স্কুল কিংবা কলেজ কিংবা ইউনিভার্সিটির আইডি কার্ড রয়েছে, SSLC কিংবা HSC এর মার্কশিট রয়েছে ইত্যাদি কিন্তু এখানে ডকুমেন্ট গুলো দেওয়া রয়েছে। তাই সব থেকে যেটা বেটার হবে তোমরা কিন্তু আধার কার্ডের সঙ্গে অবশ্যই ভোটার আইডি কার্ডটা নিয়ে যেতে পারো কিংবা আধার কার্ডের সঙ্গে তোমরা প্যান কার্ডটা নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর কোন রকম সমস্যা হবে না। ওকে, আশা করি তোমাদের বলতে পারলাম। অবশ্যই তোমাদের এইটা কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে, অর্থাৎ এই
এই যে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত যে ডকুমেন্টস গুলো এগুলো কিন্তু তোমাদের অরিজিনাল কিন্তু ওখানে চেক করা হবে। আশা করি তোমাদের এ টু জেড বলতে পারলাম। তার জন্য অবশ্যই তোমরা যারা পরীক্ষা দেবে এই আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেলের জন্য, তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করোনি কিংবা তোমার যাদের পরীক্ষা 5 এবং 6 জন পড়েছে, তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি এখনো পর্যন্ত, তোমরা কিন্তু অবশ্যই এই পদ্ধতি ফলো করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও।